কি খাচ্ছ? ওরা আপাতত বাকি যে খাবারগুলো আছে সেগুলো খেয়ে নে। আমার মা আমাকে জানোয়ার ছাড়া কথাই বলে না, আর ওরা মনে হয় কোনোভাবে খবর পেয়েছে যে এখানে যখন আমার মতো একটা জন্তু থাকতে পারছে তো এর থেকে বড় চিড়িয়াখানার হতে পারে না। দ্যাটস ওয়াই তারা চলে এসেছিল এবং নিজেদের ভুড়ি ভোজ আরম্ভ করে দিয়েছিল। ওদের চলছিল আজকে পার্টি এবং পার্টিটা ছিল সোনুর তরফ থেকে। আজ কি সোনু কি তো আমাদের পাশাপাশি ওদেরও বিশাল একটা ভুড়ি ভোজ হলো, ঠিক আছে, যেখানে তারা ফুল অন এনজয় করলো, ডানলপের গদিতে বসলো, কি করলো দেখো। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ স্লিপ খাচ্ছে। হ্যাঁ স্লিপ খাচ্ছে, ওই দেখো বাহ সোনু দিচ্ছে। নেই আর নেই, আমাদের পুটকুলুটা সাহস দেখে সত্যি হতবাক। দেখো কিরকম সাহস করে হাত দিয়ে দিচ্ছে। কে দিচ্ছে? তুমি দিলে? ওই নিয়ে চলে যাচ্ছে। চলে গেল না। দাঁড়াও 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 দাঁড়াও, ওরা বারবার এনে দেবে না। কেন কেন ওরা সব চেনা আছে আমার। আর নাই খেয়েছো তুমি, আর তোমাকে দেয়া হবে না, তুমি আর আসবে না, বুঝেছো? তুমি খাচ্ছ, তোমাকে দিয়েছি, আর তুমি আসবে না। হ্যাঁ এবার যারা পায়নি তুমিও পেয়েছো, তুমি আর আসবে না, চল যাও তোমরা। এবার যে পায়নি সে আসবে, বলে দাও। ব্যাপারটা এরকম যে ওদের ভীষণ মজা, আর এরা নাকি রেগুলারই মানে প্রত্যেক দিন সকালবেলা একটা টাইম থাকে, ওই টাইমটা করে আসে। আর পার্থক্য একটাই যে ওরা ছিল বাইরে গ্রিলে আর আমরা ভিতরে, যার জন্য আর কি এতটা সাহস করা যায়। তার নাহলে একটু তো ভয় লাগে, বুঝতেই পারছো। হাই টমাটো দিচ্ছে দেখো, এনে টমাটো দিচ্ছে। এই দল ঝগড়া করবে ওরা। ওই দেখো কেমন নেমে চলে যাচ্ছে। এর রেগুলারের মেম্বার হওয়ার কারণে এদের জন্য বিস্কুট রাখা থাকে। বাট ওই দিনকে সোনু কি করেছে, চাটনি করার জন্য যা টমেটো নিয়ে আসার জন্য সবজি ছিল সব যাচ্ছে বইছে নিয়ে আসছে দিচ্ছে। মজ লেগে গিয়েছিল ওদেরও আর সোনাইয়েরও। লে লুটে পার্টি চলছিল সোনুর তরফ থেকে। এইগুলো 12 মাস আমার কাছে আছে। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। সব দিয়ে দে, সব সবজি আজকে দিয়ে দাও, দাও সব সবজি একসাথে দিয়ে দাও আজকে। কেমন বসেছে দেখো খেয়েছো। এই এটা কি ডালডপের গদি? হ্যাঁ চেয়ারখানা তো ভালোই বাগিয়েছো, কাজু কিচমিচ খেয়ে খেয়ে একেবারে। কাজ তাই দেখো তো দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, আবার এমনি খাচ্ছে আবার লুকিয়ে খাচ্ছে। ফেলবে না, ফেলবে না, ফেললেও নিতে পারবে না। কোথায় গেল? এসে ভয় পাচ্ছে এবার। এত ঝুঁকে গেলে হয়? হাই টমেটো ফেললে কেন? ফেললি কেন বাবা? ইস হাই নিয়েছে নিয়েছে, কুড়িয়ে নিয়েছে। বা ওই তো ফেলে দিয়েছিল ওর হাতে, কুড়িয়ে নিয়েছে। বাড়ি যাও, আর নয় আর না আর না, বাড়ি যাও। তোমরা যতক্ষণ থাকবে দেবে। এই দাঁত খিচাচ্ছ কেন? হ্যাঁ খাবার দাবার দেওয়া হচ্ছে আবার কিসের? খেলে তো। এই শোনো এ দাঁত খিচাচ্ছে, তুই দিস না আমি দিদে। ওরে দিস না। যা হয়ে গেছে, যা। এই এবার বকা খাবি। এ নাও, এই শোনো এই আটাটাও দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নেবে। যাও ওইটা নিয়ে যা, চলে যা। আর নয়, যাও। হাই আটাটাও খেয়ে নিল রে সোনু। খেয়ে নেবে, আটাও খেয়ে নেবে। ওর সোনুর আটা রসগোল্লা করেছিল। এই জুতো নিয়ে যাস না, ওরা জুতো পরে না। ওই ওই আর নয় আর নয়, ঘর যা। এই এই বাড়ি যাও, বাড়ি যাও। এই এই বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। তো বুঝতেই পারছো এক ধুমধুমার কাণ্ড। একদল বলছে যাও, একদল বলছে আসো। ওরাও না
তোকে দিয়েছিল না ওই জন্য দেয়নি, ঠিক আছে? তুমি তো খাচ্ছ তো, তুমি কেন বারবার আসছো? হ্যাঁ, সোনু না বলেছে তোমাকে যেমন বড্ড চালাক। গুড বাই। ও আবার দেখছে কি বিস্কুট দিয়েছে। হ্যাঁ, পছন্দ হয়েছে বিস্কুটটা? পছন্দ মশলা। ফোনটা যেন নিস না। সরি বাবা, সরি। ওরকম করে না, গায়ে জল দেয়? তুমি তো আম দিচ্ছিলে। জল দিতে নেই বাবা, জল দিতে নেই। তো খেতে দিতে দিতে একটু বকাও খেলো সোনু, কারণ ওর মামা মুখে জল খাওয়াচ্ছিল, মুখের মধ্যে জল দিয়েছে আর ওটা পুচ করে দিয়েছে জানো হনুর গায়ে, যার জন্য একটু বকু টকুও খেলো। খেয়ে দিয়ে আবার খাবার দাবার দিতে শুরু করে দিল। মোটামুটি থামানো যাচ্ছে না। তুমি অনেকগুলো খেয়েছো কিন্তু, তোমাকে কিন্তু এবার বকবো আমি। আর নয় একদম তুমি দেবে না, অন্যজন আসলে দেবে। আর নয়, যাও চলে যাও। তো যেমন আমরা বকা খাচ্ছিলাম তেমন হনুগুলোও বাদ পড়েনি বকা থেকে। শেষদি বকায় এক্সপার্ট, সব ওকে দিয়েছে। আর ওকে দিবি না, এ খুব দুষ্টু, একে একদম দিবি না, এ প্রচুর দুষ্টু। বকাছে বলেছি তো, বারণ করেছি তো, আমি করেছি তো বারণ। অবলা জীব, অথচ কি সুন্দর বকা, ভালোবাসা সবটা বোঝে। দেখুন, তুইও নিবি না, তুইও খেয়েছিস, তোকেও দিতে ওই দেখ রেগে যাচ্ছে সোনু, এবার রেগে যাচ্ছে ওরা। আস্তে করে নিয়ে নে। এইটা নিয়ে যা, চলে যা। আর নয় বাবা, যা এবার, যা অনেক হয়েছে, যাও। টাটা। দিলে তো, খেতে দিতে দিলাম তো। অর্ক দিল তো সব খাওয়া। হ্যাঁ, এইটা দাঁত ফোগলা না কি বলতো? এই তোর দাঁত ফোকলা দাঁত। কি খাচ্ছ? বাটিতে কি আছে? কাজু কিশমিশ? হ্যাঁ, আমি কিন্তু তোমাকে নামতে না করেছি, নামলে ওদের সাথে আমি বাড়ি পাঠিয়ে দেবো। তো ওদেরকে ভাগিয়েও ভাগানো যাচ্ছে না। আর তোমরা কি ব্যাকগ্রাউন্ডে শুনছো কি বলছে? ওর মাম্মা বলছে যদি না কথা শোনে তাহলে ওদের সাথে পাঠিয়ে দেবো। সোনু বলছে আমি ওদের সাথে চলেই যাবো। সোনু কাণ্ড। সত্যি কথা বলতে এদের সাথে টাইম স্পেন্ড করা একটা অন্যরকম মানে নেশার মতো হয়ে গিয়েছিল। ওরাও যেমন মজা পাচ্ছিল ওদেরকে এইভাবে দেখে বা নিজেদের হাতে খাওয়াতে পারে। আমার ভালো লাগছিল। না, নিচ থেকে নাও, দাঁড়া সোনু, যাস না, আমার ভয় লাগে। তো সম্পূর্ণ মেমোরিটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। কেমন লাগলো জানি ওটা।